নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পাচ্ছি আমি মাহিপাল। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার পর বাংলাদেশে একের পর এক যে হত্যাকাণ্ড ঘটে চলেছে, যে পৈশাচিক বর্বরতা উন্মত্ততা সেখানকার জনজীবনকে গ্রাস করেছে, এর অবসানে আর একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। সোমবার 16 ডিসেম্বর ভারতের গৌরবগাথা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত প্রতিফলিত হয়েছে। আলোচনার বিষয় ছিল আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন। এ নিয়ে আলোচনা চলায় স্পষ্টভাবে একথা উঠে এসেছে যে ৭১-এর স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাস্ত করতে হলে নতুন করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ফের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আর এ ব্যাপারে ভারত সরকার তো বটেই, দেশবাসী বিশেষত বরাক উপত্যকার মতো সীমান্ত অঞ্চলের জনগণকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ফোরাম এ নিয়ে জনচেতনা গড়তে সচেষ্ট থাকবে। আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সংযোজক শঙ্কর দে, কবি সাংবাদিক অতীন দাস, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা স্মৃতি পাল, সারা অসম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি হেমাঙ্গ শেখর দাস, জেলা সভাপতি দেবজ্যোতি দেব, প্রমথেশ দাস, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, সমাজকর্মী অনুপ কুমার নাথ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, অসীম আচার্য, দিলীপ কুমার সিং, শিলচর প্রেস ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। লোকসঙ্গীত শিল্পী বারীন্দ্র কুমার দাস গেয়ে শোনান রবীন্দ্রসঙ্গীত তথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার মধুর কণ্ঠের সঙ্গে সুর মেলান সকলে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি তোমার তোমায় ভালোবাসি। অমা পারুনে তোর আমের বনে গ্রামে পাদ করে আমের বনে গ্রামে পাগল করে অমায় ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি ওমা কি দেখেছি মধুর রাশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মায়া গো কি আছো ছায়েছ পথের মোড়ে নদীর তোর মুখের বাণী আমার প্রাণে লাগে সুধার মতো মরি হায় হায় মুখের বাণী আমার প্রাণে
লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায়া আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভারতের গৌরবগাথা এবং বীরত্ব প্রদর্শনের একটি উজ্জ্বলতম দিন আজ 16 ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। এই দিনেই পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী তারা ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল। এবং এই যে অধ্যায় আমরা দেখেছি যে বাংলাদেশে যে গৌরবময় বিজয়, নানা দিক থেকে সেটা বারবার বিপন্ন হয়েছে এবং বর্তমানে মাস কয়েক ধরে বাংলাদেশ গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন, এ নিয়ে আজ শিলচর প্রেস ক্লাবে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই, যেভাবে 71-এর মুক্তিযুদ্ধে ভারতবাসী আত্মত্যাগ করেছিলেন, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন এবং ভারতীয় সেনাবাহিনী অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করে দেয়। এবং আজকে যখন বাংলাদেশে এই যে গণতন্ত্রকে হত্যা করার ধারাবাহিকতা চলছে, এই পটভূমিতে দাঁড়িয়ে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ একেবারে অনিবার্য হয়ে পড়েছে। কারণ বাংলাদেশের দুটোই শক্তি, একটি স্বাধীনতার পক্ষে এবং আরেকটি স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানপন্থী রাজাকার আল বদর আল শামস, যারা 30 লক্ষ মানুষকে 71-এ খুন করেছিল, 2 লক্ষ মহিলার সম্ভ্রমানি ঘটিয়েছিল, অসংখ্য লোক যারা পঙ্গু হয়েছিলেন। সেই অধ্যায় আবার বর্তমান যারা সরকার পরিচালনা করছে বাংলাদেশের, সেই অধ্যায়কে আবার ফিরিয়ে এনেছে। এই অবস্থায় তাদেরকে পরাস্ত করতে হবে এবং পরাস্ত করতে হলে আরেকটি মুক্তিযুদ্ধ অবশ্যই সেখানে হবে। এবং এ ব্যাপারে ফোরাম সব রকম একজন ভারতের যে সেই গৌরবময় অধ্যায়কে ধরে রাখতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের পক্ষ থেকে তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভারত সরকার এ ব্যাপারে আবার বীরত্ব তারা দেখাক এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। যেভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, তিনি যেন ফের সেই শাসন ক্ষমতার হাল ধরতে পারেন গণতান্ত্রিকভাবে, সেখানে যাতে মুক্তিযুদ্ধের যে শক্তি, যে চেতনা, সেই চেতনা যাতে বাংলাদেশে ক্রমশ প্রসারিত হয়, সেই লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।